যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে এবং এই এলান, এই ঘোষণা যারা দিয়েছে যে আল্লাহ পৃথিবীর কেউ বড় না, পৃথিবীর কারোর কথা আমি শুনবো না, সবচাইতে যে মানুষ মনে করে যে আমি আমার কাছে দামি, আমার কাছে প্রিয়, সেই আমিও আমার কথাও শুনবো না। যদি আমার সঙ্গে আর তোমার হুকুমের সঙ্গে টক্কর লাগে তো আমি যতই আমার হুকুমকে ভালোবাসি, আমার চাহিদাকে ভালোবাসি, আমার কথাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে আমি আমন দিচ্ছি, তোমাকে আমি তোমার সামনে ওয়াদা এবং অঙ্গীকার করছি যে আমি অন্তত তোমার হুকুমের সামনে আমার কোনো কিছু সহ সারা বিশ্ববাসীর কোনো কিছুকে প্রাধান্য দেব না। সব ছোট, তুমি বড়। তুমি বড় তো এমন বড় যে সবচেয়ে বড়, যার কাছে কোনো কিছু নাই এমন কিছু নাই। যাকে ভালোবাসার মানুষ, যাকে যদি কোনো জিনিসকে ভালোবাসে, কোনো মানুষকে ভালোবাসে, কোনো বস্তুকে ভালোবাসে, তাহলে সেই যত ভালোবাসার উপায় উপকরণ থাকবে সেগুলো সব তোমার ভিতরে কামেল জাতি আন্দাজে, আর বাকিগুলো হলো সিফাতি এবং তোমার দেওয়া এতাই। আল্লাহ তুমি দান করেছো সেই জন্য সুন্দরী সুন্দর, তুমি দিয়েছো সেই জন্য সে সুন্দর কথা বলতে পারে, তুমি কণ্ঠ দিয়েছো সেই জন্য সে সুন্দর তার সেই কণ্ঠকে ব্যবহার করতে পারে। কিন্তু তোমার ভিতরে যেই সিফাত, সেই সিফাত জাতি আর সকলের হলো আল্লাহর দেওয়া সিফাতগুলো। কি বিশ্বাস হয়? আমরা সকলে প্রভাবিত হইতে হইতে এই পর্যন্ত আসছি যে হুজুর যেটা বলে গেলেন যে আমরা জীবনভর শুনে আসছি মা আনা আলাইহি ওয়া আসহাবি, ৭৩ ফেরকার মধ্যে ওই ফেরকা, যেই ফেরকা নাকি আল্লাহর রসুল যার উপরে ছিলেন, যেই মত পথের উপরে ছিলেন, তা মনে প্রাণে ভালোবেসে সেটাকে পালন করার জন্য নিজের যতটুকু শক্তি আছে সেই শক্তি ব্যয় করবে, এই দল হলো নাজি, অর্থাৎ এই দল আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নাজাতের দরজা পেয়ে যাবে। এই কথা কিন্তু আমরা শুনে আসছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমলের সময় আমরা সবাই সমাজের কাছে পরাজিত, বিবির কাছে পরাজিত, বাচ্চার কাছে পরাজিত, নিজের কাছে পরাজিত, সমাজের যে কোনো জায়গায় যে কোনো ধরনের পরাজয় আমরা যেন বরণ করে নিয়েছি। আমরা ওইভাবে নিজের উপরে হুঙ্কার দিতে পারি না। হুঙ্কার বলতে আমরা শুধুমাত্র এইটুকু বলতে পারি যে অমুক জায়গায় গিয়ে তাজা রক্ত ঢেলে দিব। তাজা রক্তের দরকার নাই, তোমার নফসকে মারার জন্য কোনো রক্ত লাগবে না। তুমি রাজি আছো? যদি তাই থাকো তাহলে আজকের থেকে তুমি ওয়াদা করো নফস তোর কোনো কথা শুনবো না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ যদি কোনো কিছু আমি বলি, আমার সমাজ বলে, আমার রাষ্ট্র বলে, দুনিয়া বলে, আমার মোহাব্বতের তাকাজা, আমার প্রেমের ভালোবাসার তাকাজা দাবি যে আমি কারোরটা শুনবো না। আমার ক্ষমতা আছে যে আমি তার উপরে আমল করব যা নাকি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। শেষ। বাকি আর কি? এই যে একটু আগে আমাদের একটা কাজ করলাম, সব জায়গায় এগুলো করে, কি বলবো আর। এই যে ক্রেস্ট দেওয়া, জিজ্ঞেস করলাম ভাই আসলে তো সবাই দেয় এরকম, কিন্তু এতে লাভটা কি, কার পক্ষ থেকে এটা আসলো? যদি একখান কিতাব দিত লেখা, বড় সুন্দর করে লেখা, তো ওই কিতাবের উপরে লেখা আছে অমুক সংস্থার পক্ষ থেকে অমুক সালে হুজুরকে এই কিতাবখানি দেওয়া হলো। এখন এই ক্রেস্টের যদি বাংলা জিজ্ঞেস করি তাহলে তো বলা মুশকিল হয়ে যাবে। এই পরিমাণ সমাজ আমাদেরকে গ্রাস করে ফেলছে, কি বলেন ঠিক না? এখন আমরা কি করব? সব যদি এরকম তাদেরগুলো নিতে নিতে আর আমাদেরগুলো ছাড়তে ছাড়তে আমরা যদি সেকেলে বলি, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো ছিল এক একটা করে যদি আমরা সেকেলে বলে বলে এইভাবে করে ছেড়ে দেই, আর অন্যদেরগুলো যদি আমাদের উপরে গালেব হয়ে যায়, তাহলে হবে কি? ছোট্ট একটা ঘটনা শোনাই। ঘটনা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনে থাকবেন আপনারা, জলিলুল কদর সাহাবী ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান ছিলেন। মেজবান মানে গেস্ট আর হোস্ট থাকে, যে আমরা কাকে মেজবান বলি? যার ঘরে আসে সে মেজবান না, যে আসে সে হলো মেজবান, অর্থাৎ মেহমান। তো উনি ছিলেন হোস্ট
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইংরেজি বলতেই হলো গেস্ট বোঝানোর জন্য। তো সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করছেন জলিলুল কদর সাহাবী সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্যতম বেটা পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই আব্দুল্লাহ ইবনে ওমর, যে আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সুন্নতের এমন পাগল ছিলেন, এমন দেওয়ানা ছিলেন যে নবীজির সুন্নতকে এত প্রাণের সঙ্গে ভালোবেসে তার উপরে এইভাবে আমল করতে চাইতেন। পথের কোনো জায়গায় নবীজি ওখানে অবস্থান করেছেন, একটু দেরি করেছেন কাজায় হাজতের জন্য, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইতুল খালার মতো ব্যবহার করছেন খালি জায়গাটা। নাফে বড় জলিল কদর হযরতের গোলাম ছিল, বড় আলেম, মুফতি, ইমাম, মুহাদ্দিস সব কিছু ছিলেন। হযরতকে বলছে, সবসময় সাথে সাথে থাকতেন। বলছেন হযরত আপনি না এই মাত্র এখানে আপনার হাজত পুরো করে আসলেন, এখন এইখানে আমাদের কাফেলা থামাইতে করেন, এইগুলা কি? ওখানে গেলেন আপনি বসলেন তো কিছু তো করলেন না। কয় থামো, চুপ। ওই কি, আমি আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এইখানে উনি কাজায় হাজত করছেন। আমার যদি নাও আসে, আমি আব্দুল্লাহ, আমার কাছে ভালো লাগে নাই যে নবীজি যেখানে এসে বসছিলেন আমি অন্তত ওই হাইয়াতে কাজাইয়া ওই অবস্থাটার নকল অন্তত করি, কাল কিয়ামত দিন যদি এটাই কবুল হয়ে যায়, এইটুকু আমি বললাম, এই আশাই তো করছে মুহাম্মদ। সে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন। আজকাল দাওয়াত দেওয়া দুই ধরনের মনে করি। এক ধরনের মনে করি দাওয়াত তাবলীগের দাওয়াত, আর এক ধরনের দাওয়াত হলো খাওয়ার দাওয়াত। খাওয়ার দাওয়াত শুধু হাজী সাহেবরা করবে, হুজুর সাহেবদের। আমরা হুজুর সাহেবরা মনে হয় এর উপরে আমল করব না, এই হলো আমাদের অবস্থা হয়ে গেছে। তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন, কার? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আসার পরে দেখেন যে ওনার ঘরের দেওয়ালে পর্দা লাগানো। বুঝলেন আব্দুল্লাহ, এটা কি? বাড়িওয়ালারা লাগাইছে, ঘরওয়ালারা। আচ্ছা, ঘরওয়ালারা লাগাইছে। তুমি শোনো নাই নবীজির কাছ থেকে, নবীজির হাদিস শোনো নাই যে আখিরি জামানায় কিয়ামতের আলামত ঘরের ভিতরে পর্দা লাগানো হবে, অর্থাৎ দেওয়ালে পর্দা লাগানো হবে সৌন্দর্যের জন্য। এটা কিয়ামতের আলামত আল্লাহ নবীজি বলছেন। জি হযরত শুনছি, কিন্তু মহিলাদের, বাড়িওয়ালাদের কারণে তো এরকম মাগলুব হয়ে গেছে খুব। আমরা যেমন বড় হুজুরের সামনে এমন এমন করে খুব কাজু বাজু হালাতে বলি, এরকম বলতেছেন। কি তুমি আব্দুল্লাহ ওমরের পুত্র, তুমি ঘরওয়ালিদের কাছে মাথা নত করে মাগলুব হয়ে, পরাজিত হয়ে, আল্লাহর নবী যেই জিনিসকে কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করে গেছেন তাই তুমি করছো? বাস বের হয়ে চলে যাচ্ছে। হযরত পিছে পিছে যাচ্ছেন যে হুজুর আমি ভুল হয়ে গেছে, মাফি চাই। হাত জোড়তেছেন, বারবার মাপ চাইতেছেন। আব্দুল্লাহ তুমি কি করে ভাবো যেই ঘরে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ দেখছি, সেই ঘরে আমি খাবো, পান করব, এটা তুমি কি করে ভাবতে পারো? অসম্ভব। এই বলে চলে গেছে। মানা আলাইহি ওয়াসাবি, এত সস্তা না, কিন্তু বলতে সস্তা, বলা সহজ, করাটা সবসময় কঠিন। আর কঠিন বলেই হলো দিন। দিনের ভাষা কি ভাই? যারা একটু মাদ্রাসায় গেছেন, হুজুরদের সাথে থাকেন, তারা জানেন আমাদেরকে কি বলা হয়? মোকাল্লাফ। তাকলিফ দিয়া হওয়া, আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। একজন মেহমান আসলে যাওয়ার সময় বলে আমাদের দেশে রেওয়াজ আছে, আপনাদের দেশে আসে কিনা জানি না, বলে যে আপনাদেরকে কষ্ট দিয়ে গেলাম, মনে কিছু করেন না। আর ওনারা বলে না না না, কি বলেন, কি কষ্ট? কোনো কষ্ট না, কোনো কষ্ট না, আমরা খুশি হয়েছি। এই রেওয়াজ আছে না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শরীয়তে মুহাম্মাদিয়া দিয়ে আমাদেরকে একটু কষ্ট দিচ্ছেন মেহমানের মতো। মেহমানে যেমন কষ্ট দিয়ে যায়, আল্লাহ বলতেছেন
যে তোমরা হলো মুকাল্লাফ, তাকলিফ, কিন্তু এমন কষ্ট না যা মালা ইউতিক, যেটা তার পক্ষে করা সম্ভব না, যে তার জন্য অপারগ, সে এরকম কোনো কষ্ট আল্লাহ দেন নাই। কে বলেন দিছে নাকি? আপনারা যদি একেবারে এইরকম করে বসে থাকেন তাহলে মনে করবো যে আমি হয় আমার কথা বুঝতেছেন না, অথবা মনে করবো আপনারা সবাই আমি যেমন ঘুমাইতেছি আপনারাও ঘুমাইতেছেন। মাঝে মধ্যে একটু হুহা করে হাত নাড়াচাড়া দিয়েন, অথবা জিটি বলেন আর কি বলেন। তো এই কথাটা বলা কিন্তু খুবই সহজ। এই তাকলিফ তো আপনাকে আমাকে করতে হবে। টুপি পরে বসে আছেন, আর একজনের টুপি পরে নাই, কারটায় তাকলিফ, কিন্তু আপনার কাছে মনে হবে এই তাকলিফে আমার মজা। একজন সেনাবাহিনীকে আপনি যদি বলেন, স্যার আপনাকে স্যালুট মারতেছি, আপনি এত কষ্ট করে আপনি এই যে নেন আমার একটা জামা পরেন, এই গরমের ভিতরে আপনি এই কষ্ট করে এত মোটা জামা, এই মোটা জামা পরছেন, আপনার এই টুপি, এর ভিতরে বাতাস যাওয়ার কোনো জায়গা নাই, আপনার এগুলো নেন, এই যে পাতলা একটা টুপি দিলাম আপনাকে, আর সুন্দর মলমলের একেবারে আদ্যি কাপড়ের বানানো কুর্তা দিলাম, আপনি এটা একটু পরেন, ওইটা খুলে রাখেন। কি বলেন, দিবে? কেন? সম্মানের জিনিস। আপনি 1000 টাকা না লাখ টাকা দিলেও সে খুলতে পারবে না, খুলতে পারবেও না, কারণ সে অঙ্গীকারে আবদ্ধ যে যতই গরম হোক না কেন আমার এই পোশাক গায়ে থাকবে, আমার যা যা নিয়ম আছে আপনি যান, সেই নিয়মের বাহিরে একজন সেনাবাহিনী একটা পাও নাড়াবে না, বা এক গ্লাস পানিও যেভাবে ধরা শিখানো হয়েছে তার অফিসারের সামনে সেরকম খাবে না। ঠিক কিনা? তা আমি আপনি আল্লাহর নবীর সুন্নত ভুলে গেলাম কেমনে? মনের চাহিদার কারণে, সমাজের টানে। আর ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, কিছু কিছু লোকের কথা বুঝতে পারতেছি যে হুজুর আব্দুল্লাহ ইবনে ওমর উনি যে মাগলুব হয়েছেন, উনিও তো সাহাবী ছিলেন, তার মানে এর মধ্যে তো একটু দলিল পাওয়া যায় যে মাগলুবিয়ত একেবারে নাজায়েজ না। কি বলেন? এই দলিলও এর মধ্যে পাওয়া যায় না? পাওয়া যায়, হ্যাঁ, দুর্বলের জন্য। কিন্তু সবল যারা 1 নম্বর জিপিএ গোল্ড পাওয়ার জন্য সবসময় ওই মোকাবেলা করে আসছেন। দেখেন একটা জিনিস, যে যদি আপনি ফরজ ছাড়েন, ফরজ, আমাদের হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদ মুফতি আব্দুল সালাম সাহেব, আপনারা যা পড়ছেন আমরা ওনার কাছে তার চেয়ে বেশি পড়ছি। আসল উনি তো আমাদের ওস্তাদ, আপনাদের এখানে এসে তো উনি মাজুর হয়ে গেছিলেন। ওনার সেই জমানা, সেই জওয়ানির জমানা দেখছি, আল্লাহু আকবার। তো হযরত এরকম করে আমাদেরকে বুঝাইতেন যে দেখো, যদি তুমি সুন্নত ছেড়ে দাও তাহলে তোমার থেকে শুধু সুন্নত ছুটবে তা না, ফরজ ধরো, ওয়াজিব ধরো, সুন্নতে মুআক্কাদা, আর তারপরে সুনান, তারপরে নওয়াফিল আমাদের আকাবেররা নিজের জন্য লাজেম করে নিছিলেন। যদি তুমি নওয়াফিলকে লাজেম করে নাও তো তোমার থেকে সুন্নতে মুআক্কাদা ছুটবে, প্রশ্নই আসে। যদি তুমি সুন্নতে মুআক্কাদা পর্যন্ত থাকো তাহলে তোমার থেকে ওয়াজিব ছুটবে, তোমার থেকে ফরজও কখনো কখনো ছুটে যাবে। এজন্য তোমার টার্গেট রাখো, তোমার উদ্দেশ্য রাখো যে তুমি নওয়াফিল ছাড়বা না, সুনানে আদিয়ে ছাড়বা না, এই একটা সুন্নতকে নিজের জন্য লাজেম করে নাও। তো তখন দেখবা যে তোমার অন্য অন্য যেই সকল উপরের জিনিস আছে সেগুলোর প্রতি তোমার এতটা পরিমাণে তোমার খেয়াল হবে যে সেগুলো ছোটার প্রশ্নই আসে না, বরং তার যেরকম হক হুকুক আছে সেই হক হুকুক সহ তুমি পালন করতে পারবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমিও একজন হানাফি, কাট্টার হানাফি এবং দেওবন্দি, এটাও বলি। আমার আকাবেরে দেওবন্দের খিলাফ যদি কেউ কিছু বলে আমার বরদাস্ত হয় না, সত্যিকার অর্থে বলি। একেবারে আমি বলি যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সেই জমানার দ্বিতীয় সাবস্টেশন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আকাবেরে দেওবন্দের সেই ডালিম গাছতলায় বানাই দিয়েছে। এটাই আমার অন্তত ইয়াকিন। সেখানে উলুমে নবুয়ত এই পরিমাণ ছিল, আনওয়ারে নবুয়ত এই পরিমাণ ছিল,
শুধুমাত্র এলেম ছিল না, তার সঙ্গে সঙ্গে নূর ছিল। শুধুমাত্র এলেম ছিল না, তার সঙ্গে আমল ছিল। শুধুমাত্র আমল ছিল না, তার সঙ্গে আদব ছিল। শুধুমাত্র আদব ছিল না, তার ভিতরে সামাজিকতা ছিল। এক একটা জিনিস, এক এক আকাবেরের আপনি জীবন দেখেন, জীবনী দেখেন, আপনি মনে করবেন যে এরা মানুষ না, এরা যেন অতি মানব, এরা যেন ফেরেশতা, আসমানের ফেরেশতা হয়েও যেন এই ধরনের আমল করতে পারে কিনা বড় সন্দেহ। শেখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এত বড় শেখ, জানেন অনেকেই, কিন্তু তারপরে বলি ওই সকল মানুষই হলো আমাদের আকাবের। আমরা তাদের অনুসারী, আমরা তাদের উত্তরসূরি। তাদের মতো করে যদি আমরা হতে পারতাম তাও আমাদের অনেক কিছু কিল্লাফাতে হয়ে যেত। হযরত ট্রেনে সফর করতেন, জেল মে और रेल में आधी जिंदगी जेल में और आधी जिंदगी रेल में। তার মানে উনি সফর করছেন আর না হয় জেল খাটছেন, এটা মশহুর। হযরত রেলে সফর করতেছেন, এই সময় পাগড়িওয়ালা এক সর্দারজি, পাগড়িওয়ালা চিনেন, অর্থাৎ ওই শিখ, বাথরুমে গেছে, ট্রেনের বাথরুম ময়লা ছিল। क्या बात है, पता नहीं कौन कम वक्त ने आके इसको बिगाड़ के रख दिया, बस क्या कहे, এরকম করে পাশে মুখ নিয়ে এই ধরনের বলতেছে যে ইস, বাথরুমটা যে কে এরকম নষ্ট করে আসছে, কি করব। নাকে হাত দিয়ে নাক বন্ধ করে চুপচাপ চলে আসছে, আর খালি মোড়াইতেছে, বোঝেন না। যদি কায়দা মতো এরকম চাপ আসে বাথরুমের, তো মোড়াইতে মোড়াইতে ওই সর্দারজিদেরই এক ঘটনা বলতেছে যে আপ যাইয়ে, আপ পেহলে এই আপ পেহলে মানে ভদ্রতা দেখাইতে যে গিয়ে তো একবার বলছে, তখন বাস আপ যাইয়ে मैं तो फारिग हो चुका हूँ, মানে আমার তো এখানেই কাজ হয়ে গেছে, পায়খানা আমি এইখানেই করে ফেলছি, এখন আপনিই যান, আমার আর যাওয়ার দরকার নেই। এখন এই যত বড়ই ভদ্র মানুষ হোক না কেন, যদি ওরকম চাপ দেয়, মোড় দেয়, বাবা আদমরে হযরত শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব বলতেন তাকরীরের ভিতরে যে বাবা আদমরে সর্বপ্রথম নামানোর পরে গন্ধম তো ওইখানে খাইছে, জান্নাতের তাড়াতাড়ি এখান থেকে বের করছে কেন জানেন? ওইখানে ঝাড়া ফেরবা, অর্থাৎ ইস্তেনজা করার কোনো জায়গা নেই। এইরকম হইতে পারে যে পেটের মধ্যে মোড়ানো শুরু হয়ে গেছে, কারণ ওই গন্ধম খাইছে, এটা তো পায়খানা আসবে, সাথে সাথে জলদি এটারে বাইর করো এখান থেকে। বাইর করে নিয়ে যেখানে আসছে, এখন পেটের মধ্যে খালি মোড়াইতে এখন এদিক ছোটে ওদিক ছোটে, কী করবে কিছুই বোঝে না। জীবনে তো পায়খানা করে না, তো বুঝবে কেমন? আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ইস্তেনজা করা শিখাইছে, এমনি বসো, এরকম করে নিচের দিকে চাপ মারো, দেখবা যে তোমার সব ক্লিয়ার হয়ে গেছে। জরুরত ছিল কারণে ইস্তেনজা করাও নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছে, বুঝে আসছে? তো ওই ইস্তেনজা করতে গিয়ে তো তখন ওই সর্দারজি তো ফিরে আসছে, শেখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আস্তে চুপ করে গেছেন, গিয়ে ওইটারে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম ফকফকা করে দিচ্ছে। কে? তালবে ইলম না, জেনাতন উস্তাদ না, শেখুল আরব ওয়াল আজম, যে আরবিতে বয়ান করতে দিলে ৬-৭ ঘন্টা বা একদিন পর্যন্ত বয়ান করতে পারতো, কোনোদিন জুবানে বাঁধতো না, আর বোঝাও যেত না যে আরব না গায়ের। এরকম শেখুল ইসলাম নুরানিয়াত রুহানিয়াত সহ সব কিছু সে যায় একদম বাথরুম পরিষ্কার করে ফকফকা বানাই দিয়ে এসে বলছে, अच्छा आप जो है वो जाना चाहते थे उधर, मैं अभी जाके आया हूँ, बिल्कुल साफ सुथरा है, आप जाइए अभी। যে আপনি যান, আপনি মনে হয় টয়লেটে যেতে যাচ্ছিলেন, আমি গেলাম তো দেখি একদম পরিষ্কার, ওটা কোনো ময়লাই নেই, আমি দেখে আসছি, এই মাত্র গেছি। উনি সত্যিই গেছেন, গিয়ে দেখে যে সত্যিকারে একদম পরিষ্কার, ধোয়া মোছা, মাত্র ধুয়ে রাখছে, বোঝা যাচ্ছে, বোঝা যায় না ভাই? আর অন্য কেউ উনি ছাড়া যায় নাই, সেটাও সে লক্ষ্য করছে যে এই বুড়া ছাড়া আর কেউ যায় নাই। আইসেই জড়ায় ধরছে, পাও জড়ায় ধরে বলতেছে আপ কলেমা পড়া দিয়েছে, বুঝে আমার কলেমা পড়ায় দেন। যদি মানুষ এরকম হয়, এরকম যদি হয়, আমি তো নিজে চোখে দেখে আসছিলাম, আমি তো গন্ধের কারণে বেরোয় চলে আসছি, আর শেখুল ইসলাম হযরত মাদানী নিজ হাতে পরিষ্কার করছে, একজন কাফেরের দাওয়াত দিচ্ছে যাও। আমরা কোনোদিন করছি, শায়েখ হয়ে এরকম থাকি? তো আমার ভাই কথা হলো এটা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরছি, তার দাড়ি রাখছি, ভালো আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবেসেছেন কারণে ঈমান দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন কারণে মাথায় টুপি উঠছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন এই কারণে এই লেবাস পোশাক ওয়ালাদের সঙ্গে, ওলামাদের সঙ্গে মহব্বত করার তৌফিক দান করছে, যেটা আজ কাজে আসবে।
অল্প অল্প, কাল কিয়ামতের দিন কাজে আসবে 100-তে 100, এই ছাড়া কোনো গতি নাই। এই তৌফিক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। ঠেকছি এটা যেন মনে না হয় যে টুপি পরে ঠকে গেছি, আর এই সব জায়গায় হালাল, সব জায়গায় হারাম, সব জায়গায় সুন্নত, একটু কেরেস দিব তাও দিতে দেয় না, একটু এইটা করব তাও করতে দেয় না, অমুক কিছু করতে দেয় না। সব জায়গায় যদি এরকম হয় তাহলে কি হবে? আর সব জায়গায় যদি এরকম হয় তাহলে তুই হবি আল্লাহর কাছে প্রিয়। সব জায়গায় যদি তুমি বাধা খাও যে আমি যে ওয়াদা করেছিলাম তুমিই বড়, আমি প্রমাণ করে গেলাম তুমিই বড়, তোমার চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই, আমি সেই প্রমাণ করে গেলাম আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সড়ক গেয়ে গজল গেয়ে আর ওইরকম করে না। আমি ভালোবাসি একটা সুন্নতের উপর আমল করব, বাথরুমে যাওয়ার সময় সুন্নতের উপর আমল করব। সেদিন মোতালা করতে করে দেখলাম যে হযরত লিখছেন যে যদি কেউ মাথা ঢেকে তারপরে বাথরুমে যাওয়া অর্থাৎ টয়লেটে যাওয়া সুন্নত। তো এই মাথা যে ঢাকবে, দেখো এলেম কাকে বলে, আমরা তো ঢাকিও না, আর কি যে করি ওখানের সুন্নত আমরা কতটুকু আমল করি। আমি আমার কাছে জিজ্ঞেস করি, সবাই সবার কাছে জিজ্ঞেস করুক, ডান পা বাম পা সব কিছুর থেকে নিয়ে কিভাবে বসতে হবে, কিভাবে মাথায় কাপড় দিতে হবে, ওনারা এতটা পরিমাণে করছেন যে যেই পোশাক পরে তুমি, যেই টুপি পরে বা যেই পাগড়ি পরে তুমি নামাজ পড়ো সেইটা পড়ো না, ওর জন্য আলাদা রাখো। বাথরুমে মাথা ঢেকে যেতে হবে, টয়লেটে যেতে হবে, কিন্তু আলাদা টুপি রাখো বা আলাদা পাগড়ি রাখো বা আলাদা কাপড় রাখো, যেইটা মাথায় দিয়ে মাথা ঢেকে তুমি এখানে যাও। नलो नाम उल्फत खुदारिया है, बड़ी जिल्लती है, बड़ी खारिया है। আল্লাহর প্রেমের নাম নেওয়া, প্রেম কি? আরে নামাজি পড়ি না হুজুর, কি শিখান খুশু খুশু, এই জমানা হয়েছে এরকম। কিন্তু তোমাদেরকে বলছি, আমাকে বলছি যে তুমি যখন নাম নিছো তো তখন তুমি ভালোভাবে থাকো। জমানা শেষ, দুনিয়ার সময় শেষ, একটা তসবির দানার মতো একের পর এক আসতে থাকবে। নবীর কথা মিথ্যা হতে পারে না। এত খেলা নিয়ে মাতামাতি কি কারণে? আল্লাহ নবী বলে গেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আখির জমানায় যে কি হবে, এই খেলাধুলার মাতামাতি হবে। কি হবে? সুরের পাগল হবে। কথা বলতে গেলে সুর দিতে হবে, তিলাওয়াত করতে গেলে অবশ্যই সুর দিতে হবে, সেই সুরের সুর ভিন্ন। কিন্তু আমরা সুরের পাগল হওয়ার কারণে আজকে ওয়াজ শুনতে রাজি না, আজকে তিলাওয়াত শুনতে রাজি না, নাতে রসুল নবীর নাত পড়তে রাজি না, সুর দিয়ে পড়লে সেটা শুনতে রাজি আছি। তাহলে নবীর নাতের পাগল না, আমরা নবীর সিফাতের পাগল না, আসলে আমরা সুরের পাগল। আর নবীজি বলে গেছেন আখেরি জমানায় সুরের পাগল হবে, হাতে গান গাবে। এখন দেখো মোবাইলে গান গাইতেছে, সব দিকে যত ধরনের গান বাদ্য এই পরিমাণ থাকবে, মানুষ আশেক হয়ে যাবে। আর সর্বশেষ যে সুর, যে সিঙ্গায় ফুক দেওয়া হবে, হাদিস শরীফের ভাষ্য অনুসারে এত সুন্দর রাগ রাগিনী শুরু উঠবে যে মানুষ যেন দেওয়ানাওয়ার, কিসের ডিজে আর কিসের পিজে সব কিছু ভুলে গিয়ে নাচা শুরু করবে, বের হবে, সবাই টোকাইতে থাকবে, খুঁজতে থাকবে যে হ্যাঁ কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে দৌড় মারবো ওই দিকে। এই অবস্থা হবে, আস্তে আস্তে আওয়াজ বিকট হইতে থাকবে, আর তারপরে যা হবে তা হবে। আলামত পাইছো না? সবাই সুর। কথা যদি আমি এখন সুর দিয়ে বলতাম 4 ঘন্টার জায়গায় 6 ঘন্টা আওয়াজ করলে একটা উঠতো না, ভূতের মতো বসে থাকতো, নারায় তাকবীর, জিন্দাবাদ, মুর্দাবাদ সব কিছুই দিত। আমরা তো কি হচ্ছি, কি হলাম, সমাজ কোথায় নিয়ে গেল আমাকে, আমার মোহাব্বত আমার চাইতে বেশি কিনা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে শেষ করি। আর যাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথনের মাধ্যমে আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন আমার কীরকম ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বাদে বাকি পৃথিবীর সবচাইতে ভালোবাসি। তার মানে ওনারা বুঝতেন যে ভালোবাসা আমার অন্য কারোর জন্য না, কিন্তু এইটুকু ছিল না। আজকে আমাদেরকে এই ঘটনা যদি আমরা না জানতাম তাহলে আমরাও বুঝতাম না যে ভালোবাসার মেয়ার কীরকম হওয়া উচিত। ভালোবাসা যেমন আমাদেরকে মানুষ মনে করে হ্যাঁ ধর্ম কি সব জায়গায় লাগে নাকি? ধর্ম তো একটু এমনভাবে থাকবে যে আমরা ওখানে এক্সিবিশনের মতো করে ওখানে গিয়ে দেখব, মাঝে মধ্যে একটু আমাদের মিলাদ শরীফ পড়িয়ে দিয়ে যাবেন, মাঝে মধ্যে বিয়ের সময় লাগবে আর জানাজার সময় লাগবে। এই মিলাদ শরীফ এগুলো শিখতে 10-12 বছর পড়তে হয়, আর এত কিতাবাদি এগুলো থাকে না। আমাকে একজন জিজ্ঞেস করছে যে আপনাদের এই মিলাদ শরীফ পড়া শিখতে কি 12 বছর পড়তে হয়?
আমি যে 12 বছর পরে তো আমি মিলাদ শরীফের সাবজেক্ট এখনো ওই পর্যন্ত যাইতেই পারিনি, মিলাদ শরীফের সাবজেক্ট পর্যন্ত এখনো তো পৌঁছাইতেই পারি নাই। ওই সাবজেক্ট নাই দেখে আমি অনেক সময় মিলাদ শরীফ যেভাবে সাধারণত পড়া হয় সেভাবে আমরা পড়তে পারি না, যেহেতু ওই সাবজেক্ট আমরা পড়ি না। হ্যাঁ, নবীর মোহাব্বত পড়ছি, নবীর প্রেম পড়ছি, মা আনা আলাইহি ওয়া আসহাবি পড়ছি। আবু বকরের চাইতে যদি কেউ প্রেমের দাবি করে আসুক, প্রমাণ করুক কোরআন ও হাদিস দিয়ে। আবু বকরের মতো যদি আমল করতে চাও তাহলে আসো, মোকাবেলা করো। খেয়ে মোকাবেলা না, আমার আকাবেরা না খেয়ে মোকাবেলা করছেন, সুন্নতের মোকাবেলা করছেন। হযরতে ফকিহুল উম্মাহ যুগের ইমাম আবু হানিফা, হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এক গ্রুপ আছে না, আমি যদি এই ধরনের কথা বলি না তারপরে আইসে গেছে দিয়ে বললাম, আসলে এই বেচারারা মহব্বত করে, কিন্তু কিছু মানুষে তাদের মহব্বতকে ভুল পথে ব্যবহার করছে। হযরতকে বলতে হইলে গোস্তাখে রসুল, কাফের, নাউজুবিল্লাহ, মুশরিক, যে যা বলা বলতে থাক। গুনগুন করে হযরতের শেষ সময় চোখ নাবিনা দৃষ্টিশক্তি চলে গেছিল। খাদেমে শুনতেছে, হ্যাঁ ভাই কি করব, আসলে সত্যিকারে নবীর প্রেমের হক, নবীর ভালোবাসার হক আদায় করার তো আমার পক্ষে তো সম্ভব না, করতে পারি না। তবে এতটুকু করার চেষ্টা করি, কোনো হাজী সাহেব যদি মদিনা শরীফের থেকে এনে এটা খেজুর দেওয়ার যদি বলে মদিনা শরীফের থেকে আনছি, তাহলে ওই খেজুরের দানাটা ফেলে দেই না, ওইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিজে হাত দিয়ে কুটে একেবারে পিষে গুঁড়ো গুঁড়ো সোরমাতো মতো বানায়া সোরমাদানির ভিতরে সোরমার সাথে মিলায়া তারপরে চোখে নেই। এই কথা মনে করে যে নবী যেই শহরে বসবাস করতেন সেই শহরের মাটির রস খেয়ে যেই খেজুর হয়েছে, সেই খেজুরের দানা এর স্থান রশিদ আহমদের চোখ, এই জন্য সেটা চোখে লাগায়, বুঝছেন? তাদেরকে বলা হয় গোস্তাখে রসুল, যারা জিন্দেগিতে সুন্নত ছাড়ে নাই, যারা জিন্দেগিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করেন নাই, কোনো দিন খিলাফে সুন্নত কোনো কাজ করে নাই, তাদেরকে বলা হয় গোস্তাখে রসুল। আর অন্যরা যারা আছে তাদেরকে বলা হয় আশিকে রসুল। আসলে ভুলের ভিতরে আছে, তাদেরকে দাওয়াতে ইশক দিচ্ছি, তাদেরকে দাওয়াতে সুন্নত দিচ্ছি, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য সুপারিশ করেছেন, যাদেরকে নিয়ে চলেছেন, যাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, যাদের সম্পর্কে জান্নাতের বেশারত, জান্নাতের সুসংবাদ আসছে, যাদের সম্পর্কে মেয়ারে হক হওয়ার ঘোষণা আসছে, সেই আল্লাহর নবীর সাহাবীরা যা করেছে তোমরাও আসো আমরা তাই করি। আমিও বলছি আমার ভিতরে হাজার ত্রুটি থাকতে পারে, সবাই মিলেমিশে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে খিলাফে সুন্নত জিন্দেগিতে কোনো কাজ করব না ইনশাআল্লাহ। করেন না, শুরু করেন না, আরে ভুল হয়ে গেলে তওবা করেন, এটাও তো সুন্নত। তওবা করেন, ইস্তেগফার পড়েন, খালি খেয়ে খেয়ে আমার মতো পেট মোটা করেন না। এত মোটা খাওয়ার পিছনে, লেবাসের পিছনে, পোশাকের পিছনে, এক একটা জিনিসের পিছনে এই পরিমাণ আমরা ছুটছি যে কি বলবো আর। কিন্তু কাল যদি চোখ বন্ধ হয়ে যায় সেই দিন কোনো কাজে আসবে না, পোশাক থাকবে না, কোনো দোস্ত থাকবে না, কোনো আহবাব থাকবে না, ক্রেশ থাকবে না, সম্মানও থাকবে না। সম্মান যদি থাকে আমলের জন্য থাকবে, সম্মান যদি থাকবে তাকওয়ার জন্য থাকবে, সম্মান যদি থাকে ওই বরিয়া নাসিন চাটাইয়ের উপরে বসে সুন্নতের উপরে আমল করার নিজে তালিম দিছে এবং অপরকে তালিম দিছে, নিজে আমল করছে, অন্যকে আমল করানোর তার দায়িত্ব না, আমলের দাওয়াত দেওয়া তার দায়িত্ব। এইভাবে করে জীবন যাপন করেছে, কখনো কাঁদতেছে, কখনো আল্লাহকে স্মরণ এইভাবে করতেছে, হাঁটতেছে, চলতেছে, বসতেছে, উঠতেছে, শুয়ে আছে, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে আছে। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। ও দুনিয়ার মানুষ, ও উলামায়ে কেরাম, আমি আমাকে সহ বলছি, বলো
আজকে যে আমাদের ইখতিলাফ, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, যদি এক নবীকে মানি, এক কিতাব মানি, আকাবের সাহাবা সহ সমস্ত সাহাবাদেরকে যখন মেয়ারে হক মানি, দেওবন্দিয়ত যখন আসে, তাহলে ইখতিলাফ কেন? ইত্তেহাদ করো, মোহাব্বত মাঝখানে একটা আছে যে এই মোহাব্বত করো, ভুল ভ্রান্তি থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, মিনিমাইজ করতে হবে, একটু আগাইতে হবে, ছাড় দিতে হবে, নিজেরটা ছাড় দাও, সবাই সবাইকে আপোষে একে অপরকে ভাই ভাই মনে করে সেই ভ্রাতৃত্বের নমুনা দেখাও। জানে কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় ভ্রাতৃত্ব কায়েম করে গেছিলেন। সেই ভ্রাতৃত্বের নমুনা পড়তে থাকো, তার উপরে আমল করতে থাকো। এই আমল নসিব হবে না যতক্ষণ পর্যন্ত এই আল্লাহওয়ালাদের সোহবত না ইখতিয়ার করবা। তাদের জুতা সিধা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের জুতার ভিতরে এমন কিছু রাখছে যে শাহেনশাহ না, শাহদের, রাজা বাদশাদের তাজের যে মুকুট থাকে, যে মণি মুক্তা খচিত, তার ভিতরে সেই জিনিস নাই। বুঝছিলেন কারা? ওলামায়ে কেরামরা। বুঝছিলেন কারা? যাদের নামে মাদ্রাসা রাখো। বুঝছিলেন কারা? এই দেশ যারা আলোকিত করেছে, একজনও কাঠ ছাপায় নাই, একজনও জুতো নিয়ে চলার জন্য বলে নাই। ওই বড় বুজুর্গদের জুতা উঠাইছিল, কেউ শাইখুল ইসলাম মাদানির জুতা উঠাইছে, কেউ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত থানভী রহমতুল্লাহ আলাইহির জুতা উঠাইছে। যার কারণে আরে हमने কিতাবে তো वही পড়ি হ্যাঁ, কিতাব তো ওইগুলোই পড়েছি, নকশা তো ওইগুলোই দেখেছি, কিন্তু এত আলোকিত কি করে হলো? আসল আলো ওই বুজুর্গদের কাছ থেকে এনেছিলাম, সেই আলোই আলোকিত হয়েছে। যে কথা শুনতো, আরে কথা শোনা তো দূরের কথা, নাম শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে। আর তুমি আমি রাত ভরে বয়ান করি গুনই বিবির কিস্তার মতো, আর এগুলো নিয়ে মানুষের কোনো হেদায়েত নিজেও বুঝি না, অন্যরেও বুঝাই না। বাস পরে যা হওয়ার হয়। হাকিকত জানো, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সেই শক্তিকে ব্যবহার করো, ইচ্ছা শক্তিকে ব্যবহার করো। আমি কেন পরাজিত হব আমার নিজের কাছে? অন্যকে দেখাও, অন্যর জন্য সব কিছু করো, নিজের জন্য আগে করো, ফরদান নিজে করো, তারপরে দেখবা যে সমাজ এমনিতেই ঠিক হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতকে ভালোবাসার তৌফিক দান করেন। সুন্নত আর একটা জিনিস বলি সর্বশেষ, যে সুন্নত নিজে নিজে গবেষণা করে বসতে যাও, গোমরা হয়ে যাবে। কিতাব পড়ে যদি সুন্নত বুঝে তারপরে আমল করতে যাও, তাহলে গোমরাহী হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর ওলি যারা ওই যুগের, তাদের কাছ থেকে বোঝো, আমল তাদের কাছ থেকে শিখো। সুন্নতের উপরে কিভাবে আমল করতে হয় তাদের কাছ থেকে শিখো, এবং শুনে শুনে আমল করো, জেনে জেনে আমল করো। আমলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। এই সন্তুষ্টির কারণে নাজাত পাবা। আমলের বিনিময়ে কিন্তু কেউ নাজাত পাবে না। আমলের কারণে আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহর সন্তুষ্টির কারণে আল্লাহ ফজল করবেন, মেহেরবানি করবেন, এবং বলবেন যা আমাদের বান্দাদের ভিতরে ফাদখুলি ফি ইবাদি। আজকে আমার বান্দা যারা ওখানে দুনিয়ায় কষ্ট করেছিল, দুনিয়ায় গালি খেয়েছিল, দুনিয়ায় জেল খেটেছিল, দুনিয়ার সব কিছু ত্যাগ করে তারা আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য আমার হয়েছিল। শয়তানের হয় নাই, সমাজের হয় নাই, রাষ্ট্রের হয় নাই, পৃথিবীর কোনো ঝঙ্কার তাদেরকে প্রভাবিত করতে পারে নাই। আজকে তাদের ভিতরে তুমি যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তারপরে তুমি জান্নাতে যাবা। আমার প্রেমিক যারা, আমার প্রিয় যারা, তাদের ভিতরে আগে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই প্রেমিকের দলে কাল কিয়ামতের দিন যেন ওখানে এমনি বিনা আমাদের কোনো কিছুতে একটু আল্লাহর ফজলে ওইখানে পৌঁছায় দেয়। যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা হওয়ার তৌফিক দান করেন, সুন্নতের উপর আমল করবার তৌফিক দান করেন। মন ভরে একেবারে সর্ব অবস্থাতে যেন, কমপক্ষে আমার মনে চায় কি জানেন, মনে চায় কি বলবো আর, যে কমপক্ষে 10,000 বার ইস্তেগফার সবার করা দরকার। আমাদের এই পরিমাণ গুনাহে মুজাসসাম হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে কিন্তু অজুও লাগে না, গোসলও লাগে না, কোনো কিছু লাগে না। হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া তাবিজ চাইতে হবে না। ইস্তেগফার লাজেম করে নেন। বড় ইস্তেগফার না পারলেও সেগুলোও শিখবেন, খালি এইটুক পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সব সমস্যার সমাধান যদি না হয়, আমার ঠিকানা আপনার খুঁজে বের করে লাগবে না। আপনি জানেন, আপনি সেখানে আসেন যে হুজুর এই যে এতবার ইস্তেগফার করতেছি আল্লাহকে রাজি করার জন্য, আমার সমস্যার সমাধান হতে আসে পারে না।
হইতেছে না, আমি জবাব দেবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই এত সুন্দর ইন্তজাম যারা করেছে তাদেরকে বারবার বরং তা কিয়ামত ইখলাসের সাথে করবার তৌফিক দান করেন। আগামীতে যেন এই ক্রিসমাস না দিয়ে বড় একখান কিতাব বা বড় একটা কিছু এরকম নাম লিখে হুজুরদের দেয়, এটাও আমি দাবি রেখে গেলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।